নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। দুপুর এখন প্রায় 2:30 বাজে। এই যে পেছনে ঢুকোচ্ছে, দেখতে পাচ্ছেন? এই যে ঢুকোচু। এখন আমরা যাব নিমন্ত্রণ বাড়িতে। এর আগের দিন তো দেখিয়েছিলাম কার্ডে যে সোহাগের হাতে কার্ডটা ছিল। তো হ্যাঁ হ্যাঁ, একদম ম্যাচিং আমার শাড়ির সঙ্গে বানা। এই যে দিয়ে ওই এখন হলো গিয়ে নিমন্ত্রণ বাড়িতে, সেখানেই যাব সেলিব্রেশনে মনে হয়, তাই না? না না, স্টার প্যালেসে। আমাদের এখানে যে স্টার প্যালেস আছে, একদিন গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে গেছিলাম এর আগে। পুরোটাই নিয়েছে। আমি ঠিক বলতে পারবো না। তোমার হলো গিয়ে চলুন তাহলে দেখা হচ্ছে ওখানে গিয়ে। চলুন, সবাই রেডি হয়ে গেছি, দুকা দুকা করে এবার বেরোনোর পালা। এত দেরিতে যাওয়ার একটাই কারণ, শরীর আজকে ভীষণ খারাপ। রাতের বেলা এসেছিলো জ্বর। সোহাগের তো কালকে জন্মদিন গেছে, তো তারপরে যে এত খাটাখাটুনি, সেই খাটাখাটুনি মনে হয় শরীরটা নিতে পারলো না, তাই এই রকম অবস্থা। তো 2:30 বাজে, খুব বেশি দেরি হয়নি, এই বাড়ি থেকে তো 5 মিনিট, তাই রেডি হয়ে এখনই যাওয়া। চলুন যাওয়া যাক, আবার দেখা হবে ওখানে গিয়ে, আপনাদেরকে দেখাবো। এই চশমা নিয়েছে সোহাগ? চশমা ছাড়া সোহাগ কোথাও মানে যা বারণ আছে। তবে কালো চশমার থেকে ওই সাদা চশমা, মানে কালো আর সাদা হলেই ভীষণ ভালো হয়। তবে ও এখন ওই গোলাপিটা পরবে। ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম সুন্দর করে সেজে গুজে, বাহ একেবারে। দেখি এদিকে আসো, একটা ছবি তুলে দিই, আসো দেখি একটা ছবি তুলি তোমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই চলে এলো, আমরা এখন যাচ্ছি। বাহ, চলো চলো। গিফট ছাড়া খেতে যাওয়া ভাবুন একবার। গিফট ছাড়া লোকের বাড়িতে খেতে চলে যাচ্ছি, ভাবুন একবার। এই যে একটা ভুল সব সময় আমাদের হয়। বাইরে বেরোনোর পর মনে হয়েছে যে জিনিসটা নিতে ভুলে গেছি। ছবি তুলবি? যে কোনো একটা ছবি, ঠিক আছে দাঁড়া, এরকমভাবেই পোজ দিবি তো? চল না না, এর আগেই ছিল, এর আগেই ছিল, এর আগেই ছিল, এর আগেই ছিল। হ্যাঁ হ্যাঁ, এদিকে লাগা, এদিকে এদিকে। অনুষ্ঠান বাড়িতে যখনই আসি না কেন, এই যে সকলের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ হয়, এটাই যেন মন ছুঁয়ে যায় জানেন। কতদিন পর পর সকলে একসঙ্গে এক ছাদের তলায় দাঁড়িয়ে বসে একটু আনন্দ করি, সেটাই একটি পাওনা। এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন, তারা প্রত্যেকেই খাওয়া দাওয়া শেষ করে নিজের মতো একটু গল্প গুজব করছে। আর আমাদের এখনও খাওয়া দাওয়া শেষ হয়নি, এই বসবো এই কথা ভেবে ভেবেই দিন কাটাচ্ছি ঠিকই, আর গল্প গুজব করে চলে যাচ্ছে সময়। সামনের এই সিঁড়িটাকে মনে পড়ে, সেই যে এসেছিলাম এর আগে একটি অন্নপ্রাশনে, তখন সোহাগ এখানে একটি ফটো তুলেছিল, ভীষণ সুন্দর লাগছিল। এসেছি এখন বাইরেটিতে, ভেতরটিতে সকলের সঙ্গে আনন্দ মজা করে এখন বাইরেটিতে। বাইরেটা এত ভালো লাগছে জানেন, আর চতুর্দিকে দেখছি ছোট ছোট গাছপালাগুলো,
দাঁড়ান আপনাদেরকেও একটিবার দেখাই। একটা সেলফি তোলার জায়গাও তুলেছে, ভারী সুন্দর। এই যে এখানে দেখুন গাছপালাগুলো ছোট্ট ছোট্ট, তবে ভারী সুন্দর। এই যে এখানে আছে পিটুনিয়া, তবে শীতকালে যেহেতু পিটুনিয়াগুলো ফোটে, তবে এখনও দেখছি এই গরমকালের সময় দুই একটি ফুটছে। এই যে লজটির বাইরেটি এত সুন্দর, দেখে যেন চোখ ফেরানো যায় না জানেন, বাইরে আর ভিতর অসম্ভব সুন্দর। সোহাগ এদিকে এসে বলছে, মা আর কতক্ষণ সময় অপেক্ষা করবো বলো তো, আর কখনই বা খাবো। আমি বলছি দাঁড়া, বিকেল এখন প্রায় 4টের কাটা ছুঁই ছুঁই। ওই যে আমার মামি শাশুড়ি আর তার ওই যে একরত্তি, অসম্ভব সুন্দর লাগছে জানেন আজকে। আর এই দেখুন এখানে তো সেলফি তোলার জায়গাটা, টুক করে দুই একটা আমিও ছবি তুলে নিয়েছি। অসম্ভব ভালো লাগছে জানেন কেন, এই ওয়েদারটার জন্য। ভাবছি আরও কিছুক্ষণ পরে খেতে বসবো, মনে হয় এক্ষুনি ঝমঝম করে বৃষ্টিটা পড়বে। জানেন এত ভালো লাগছে এখানে এসে। চলুন এবার ভেতরটিতে যাই। তবে ওই যে এখন লোকজন খাচ্ছে ওখানটায়, তাই ভাবছি কিছুক্ষণ পর যাব। আর এই দেখুন সোহাগ তার দুষ্টুমি করেই চলেছে। দেখুন তাকে ছোঁয়া ভারী দায়। ওখানে দেখুন কী সুন্দর সকলে সেলফি তুলছে, আর অসম্ভব সুন্দর সাজিয়েছে নানা রঙের গোলাপ দিয়ে। চলুন ভেতর দিকে আরেকবার যাই। তবে বাইরেটি এত হাওয়া আসছে, ভিতরটিতে যেতে মনই চাইছে না। তবে জানেন এই যে সামনের যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এখানে কয়েকজনা করে সকলেই রয়ে গেছে। কারণ আমরা যখন খেতে বসেছিলাম ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, আর ওই যে বড় বড় দরজাগুলো, সেই দরজাগুলো যেন একে অপরের সঙ্গে বাড়ি খাচ্ছিল। বাইরেটিতে এত সুন্দর সাজিয়েছে। তবে আগেকার দিনে জানেন এরকম বলছে দিনের বেলা কোনো অনুষ্ঠান হলে যে এত সুন্দর ডেকোরেশন করা যায়, সেটা বলছি ভাবনার বাইরে ছিল। বলতে বলতে চলে এসেছি বাড়িতে, বেলুন হাতে বাড়িতে চলে এসেছি খাওয়া দাওয়া করে। কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছিল যখন আমরা খেতে বসেছিলাম। এখন চলে এসেছি, এখনও বিদ্যুৎ চমকাচ্ছে তাই না স্যার? ওই দেখুন শুনতে পাচ্ছেন। চলুন ঘরের দিকে যাই, বেশিক্ষণ এখানে দাঁড়াবো না। চলুন তাহলে আজ আসি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগগুলি আপনাদের কেমন লাগছে। এই যে বেলুন ভালো লাগছে তো? হ্যাঁ চলো, ব্লগটা আপনাদের কেমন লাগলো এখন তবে আসি। চলুন, ঘরের মধ্যে গেলেই খুব গরম লাগে, এসির হাওয়া খাচ্ছি না। হ্যাঁ প্রচণ্ড গরম ঘরের মধ্যে। এখানে ফেলে দাও। হ্যাঁ চল, চশমাটা ঠিক জায়গায় রাখ। অ্যালার্জির হাত থেকে বাঁচতে এই চশমাই সোহাগের ভরসা, তাই তো? হ্যাঁ সোহাগ, লাইট জ্বালাও না, লাইটটা জ্বালাও। তারপর আজকে মা আসবে, মা কখন আসবে কে জানে। ঘুম পাচ্ছে, গরম আর ব্যথা করছে। তাই চলো।